তখনই নাস্তিক মুরতাদদের এজেন্ট সাংবাদিকরা ওনাকে কাপ করে ফেলেছে, যা আমরা অনলাইনে দেখেছি, কাপ করে ফেলেছে। তার মানে ন্যূনতম বুঝ দিবে না। আমির হেফাজত আল্লামা আহমদ শফি মাননীয় প্রধানমন্ত্রীকে যখন বুঝাইছেন যে কওমি শিক্ষার দরকার আছে, সনদটা দিয়ে দেন, দিয়ে দিছে। যখন ওনাকে বোঝানো হয়েছে করোনা চলছে কিন্তু আপনি মাদ্রাসাগুলো খুলে দেন, কোরআনের আওয়াজ চলুক, রহমত আসবে, আযাব থেকে বাঁচা যাবে, স্কুল খুলেন নাই কিন্তু মাদ্রাসা খুলে দিয়েছেন। এখন আমরা যে বুঝামো ওই পর্যন্ত যায়, এই বুঝ পর্যন্ত তো নাস্তিকদের বিরাট বিরাট বাউন্ডারি অতিক্রম করে যেতে হবে। সঙ্গত কারণে বুঝ পৌঁছাইতে দেরি হয়। অবশ্য যদি বুঝ পৌঁছানো যায় তাহলে মাননীয় প্রধানমন্ত্রী তো তাহাজ্জুদ গুজার, বুঝ গ্রহণ করেন। তাই আমরা আমাদের উলামাদেরকেও ধন্যবাদ জানাই, মন্ত্রী মহোদয়কেও ধন্যবাদ জানাই, যারা আলোচনার ভিত্তিতে জাতিকে সহি পথে পরিচালিত করার মেহনত করছেন, তাদেরকে আমরা মোবারকবাদ জানাই। তবে সবাইকে বুঝ দিতে হবে, বুঝ দিতে হবে। যদি বুঝ না দেওয়া হয় তাহলে কিন্তু এই দেশে পরবর্তীতে বড় ধরনের কোন বিনিময় গুণা লাগতে পারে। কাফের মুশরিকদের কড়া নজর এই মুসলমানদের উপরে পড়ে যাবে। এমনিতেই তো সন্তানরা বেঈমান হয়ে যাইতেছে, বেনামাজি হয়ে যাইতেছে, আখিরাতের বিশ্বাসবিহীন হয়ে যাইতেছে। সঙ্গত কারণে আমরা যারা মাঠে ময়দানে কাজ করি তারাও সরকারের কাছে দাবি জানিয়েছি যে মাহফিলগুলোকে উন্মুক্ত করে দিন, যেন উলামায়ে কেরাম সহিহ বুঝ দিতে পারে। আবার আমরা উলামায়ে কেরামদেরকেও এই আবেদন জানিয়েছি, নিজের জবানকে নিয়ন্ত্রণ করুন, ভাষার সৌন্দর্যের মাধ্যমে জাতিকে হিকমতের মাধ্যমে দ্বীনের পথে আহ্বান করুন। আবার আপনাদের মতো যারা অতি উৎসাহী তাদেরকেও বলছি যে আবেগপ্রবণ হয়ে এলাকায় কোনো দাঙ্গা ফাসাদ, দ্বীনি কাজ বন্ধ হয় এমন কিছু করা যাবে না। আমাদেরকে আল্লাহ তাআলা এই সহিহ বুঝগুলো শিখার যে আয়োজন, এগুলো বন্ধ না করে এগুলোকে আরো প্রশস্ত করে দিন, বলুন আমি। তাহলে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, এর দ্বারা মানুষের বুঝের উন্নতি হয়, এটা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? জোরে বলেন। তাইলে আমার ভাই মাহমুদ সাহেব যে উনি যে আবেদন করেছে এই মাহফিল 3 দিন করার, এটা কি লস না লাভ? আওয়াজ করে বলেন, লস না লাভ? কি আলোচনা হবে? কিছু বুঝের আলোচনাই তো হবে। যদি বুঝ ভালো হয় তাহলে মিল্লাতের ভেতরে ইবাদত বাড়বে, গুনাহ ছেড়ে দিবে। আর যদি ইমানদারের বুঝ নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু জাহান্নামে যাবে। ওই যে মুসলমানের ঘরে জন্ম কিন্তু জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। আমি সূরা মুদাসসির থেকে তিলাওয়াত করেছি, জান্নাতি মুমিনরা জাহান্নামে নিক্ষিপ্ত মুমিনদেরকে ডেকে ডেকে জান্নাত থেকে বলবে, ওরে ভাই, একই গ্রামের বাসিন্দা ছিলাম, একই ইমামে তোর আমার নাম রাখছে, এক ইমাম তোর আমার বিয়া পড়াইছে, এক ইমামে তুই আমি মরে গেলে জানাজা পড়াইছে, এক গুরুস্থানে তুই আমি দাফন হইছি, কিন্তু আমি জান্নাতি তুই জাহান্নামে। কারণ কি? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জাহান্নাম থেকে ওরা বলবে, আমরা তো মুসলিম ঘরেই জন্মাইছি কিন্তু আমাদের কিছু বুঝ খারাপ ছিল। 1 নাম্বার দোষ আমাদের, আমরা আজান শুনতাম না, নামাজ পড়তাম না। তুমি নামাজে যাইতা তখন আমরা কাশতেছি, তখন আমরা গুনাহ খাতা করছি। তুমি কালেমাওয়ালা, নামাজি কালমাওয়ালা,
আর আমি কালমাওয়ালা, বেনামাজি কালমাওয়ালা। 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, আমি মিসকিনকে খানা খাওয়াই নাই, অর্থাৎ হুকুকুল ইবাদত আদায় করি নাই। 3 নাম্বার কুন্না নাখুযু মাআল খায়িযিন, যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা চক্রান্তকারী, যারা মিল্লাতের দুশমন, যারা ইসলামের দুশমন, তাদের পক্ষে চলছি। লোকটা তো মুসলমানের ঘরে জন্ম ছিলাম, কিন্তু নাস্তিকের পক্ষ নিছি, কাদিয়ানির পক্ষে সংসদে কথা কইছে মনে করেন, কাদিয়ানির পক্ষে লইছি, অথবা ওই জিয়াউল হাসানের পক্ষ নিছি, অথবা তসলিমার পক্ষ গ্রহণ করেছে। চিহ্নিত নাস্তিক মুরতাদ যারা চক্রান্তকারী তাদের পক্ষ গ্রহণ করেছে। এই পক্ষ গ্রহণ করার কারণে জাহান্নাম। আর যদি কেউ নেককারের পক্ষ গ্রহণ করে, আলেমের পক্ষ গ্রহণ করেছে, আল্লাহওয়ালার পক্ষ গ্রহণ করেছে, আল্লাহওয়ালার মুহাব্বত জাহির করেছে, তখন তার আল্লাহওয়ালার সাথে জান্নাত। আলমারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার হাসর হবে, জান্নাত হবে। এই কারণে চক্রান্তকারীদের সাথে কখনো চলা যাবে না, দুষ্ট বন্ধু গ্রহণ করা যাবে না। সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আর হুজুর রাজি ওয়াজ করে আধা তুমরে সূর্য হবে, পায়ের নিচের জমিন তামা হবে, আল্লাহ কাহার রূপ নিয়ে বসবে, মিজান কায়েম করবে, ডাইন পালা ওজন না করলে জাহান্নামের আগুনে যেতে হবে, নেক কম হইলে পরে জাহান্নাম, নেক বেশি হইলে জান্নাত। এই যে কথাগুলা বলছে, জাহান্নামের আগুন বলছে, কবরের আযাব বলছে, ওই বিচার দিবসের খবরগুলো যখন কানে পৌঁছাইছে, ওগুলো তখন বলছিল খামাখা ডর দেয় মামুন সাহেব, আসলে এগুলো হবে না। খামাখা উজানির হযরত এরকম ভয় দেখায় যে ঘাম ঝরবে, জিহ্বা নাভি পর্যন্ত ডর দেখায় খামাখা। তাই এরকম বলছি, কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা দিনের এই খবরগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছি, আমরা ওগুলোকে বিশ্বাস করি নাই, অর্থাৎ আখিরাত বিশ্বাস করি নাই। এই কারণে মুসলমানের ঘরে জন্ম কিন্তু জাহান্নামের ইন্ধন হয়ে গেছি। নাউযুবিল্লাহ, করে করে বলো। তাইলে বুঝ নষ্ট করা যাবে না। আমার আলোচনার বিষয়বস্তু আজকে বুঝ ঠিক করো, বুঝার উন্নতি করো। যেথায় গেলে তোমার বুঝ ভালো হবে সেখানে যাও, যার সাথে চললে বুঝের উন্নতি হবে তার সাথে চলো, যার কাছে গেলে এই মানুষের শ্রেষ্ঠত্ব কিভাবে প্রতিষ্ঠা হবে। এই কারণে আল্লাহ তাআলা ইনসানকে শরীয়ত দান করেছেন, ইনসানকে আল্লাহ তাআলা ধর্মের নিয়ম দান করেছেন, দ্বীন দান করেছেন, যে দ্বীনের দ্বারা ইনসান কিছু বুঝ হাসিল করবে, যে বুঝগুলো ঈমান। আর ইনসান তার জিন্দেগিতে এমন কিছু আমল করবে যেটা আল্লাহ পাক খুশি হয়ে যাবে, যে আমলের কারণে সে আল্লাহ পাকের কাছে পাবে সম্মান। এই দুইটা জিনিস যদি একত্রিত হয়, যেটা আল্লামা আব্দুল বাসিত খান বলতেছিলেন, তাহলে ওই ইনসানের জায়গা আল্লাহ পাকের জান্নাত। বুঝ ভালো হইতে হবে, আমল ভালো হইতে হবে। তবে আমল নষ্ট হওয়া অত ভয়ঙ্কর না, বুঝ নষ্ট হওয়া যত ভয়ঙ্কর। বুঝ নষ্ট হইলে তো বেঈমান হয়ে যায়, যার বুঝ নষ্ট তার ঈমান নষ্ট। আর বুঝ নষ্ট হয়ে গেলে কিয়ামত হবে, আমল নষ্ট হয়ে গেলে আযাব আসে, মুসিবত আসে। যেমন রানী মুসিবত, মহামারী, এটা মানুষের আমলি কমজোরির কারণে, আমাদের আমলি দুর্বলতার কারণে আল্লাহ তাআলা মহামারী দিয়ে দিয়েছেন। এরকম আরো রকমারি আযাব আসবে যদি আমল নষ্ট হয়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের বদআমলির কারণে জলে স্থলে বিভিন্ন মুসিবত আল্লাহ তাআলা মানুষকে দান করেন। কিন্তু যদি বুঝ নষ্ট হয়ে যায় তাহলে কিয়ামত দিবেন, তখন ছোটখাটো আযাব গজব পাঠাইবেন না,
বুঝ নষ্ট হয়ে গেলে মানুষ যদি বেঈমান হয়ে যায়, জমিনে যদি ভালো বুঝের মানুষ না থাকে, তখন আল্লাহ ইসরাফিলকে বলবেন এই আয়োজন এখন আর রাখার দরকার নাই, বাঁশি বাজে ধ্বংস করে দাও। এই জন্য বুঝ ভালো করার মাধ্যমে কিয়ামত দূরে যায়, আর আমল ভালো করার মাধ্যমে আযাব দূরে যায়। আযাব গজব দূরে চলে যায় যখন মানুষের আমল ভালো হয়, আর মানুষের বুঝ যত সুন্দর হয় তত কিয়ামত দূরে চলে যায়। আল্লাহর রাসূল বলেন, একটা হাদিস পড়েছি আপনাদের সামনে, সরওয়ারে দু আলম নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يعرف المنكر معروفا والمعروف منكرا। আল্লাহর রাসূল বলেন, যতদিন মানুষের বুঝ ভালো থাকবে ততদিন কিয়ামত হবে না। অর্থাৎ মানুষ গুনাহকে যখন গুনাহ হিসেবেই চিনবে আর ইবাদতকে যখন ইবাদত হিসেবেই জানবে, তখন কিয়ামত হবে না। আর যদি মানুষগুলো এমন হয়ে যায় যে এগুলোর বুঝ নষ্ট হয়ে গেছে, ইবাদতকে মনে করে নিকৃষ্ট কাম আর গুনাহকে মনে করে এটা একটা উত্তম সংস্কৃতি, এটা আত্মমর্যাদার কাজ। যদি ভালো কালচার মনে করে গুনাহকে যদি কেউ নিমন্ত্রণ জানায় আর ইবাদতকে যদি কেউ নিকৃষ্ট মনে করে, তখন এই মানুষগুলার বুঝ নষ্ট। বুঝ এরকম নষ্ট হয়ে গেলে আল্লাহ দুনিয়ায় রাখবেন না, কিয়ামত হয়ে যাবে তখন। এখন তো মানুষের বুঝ বেশি নষ্ট হইতেছে, শিক্ষিত কিন্তু বুঝ নাই, ইমানি বুঝ নাই। ডিজিটাল যুগের ডিজিটাল মানুষ কিন্তু বুঝ খারাপ, বুঝ নষ্ট হয়ে যেতেছে। হালালকে মনে করতেছে হারাম, হারামকে মনে করতেছে হালাল, বুঝ নষ্ট হয়ে গেছে। মনে করেন যে জিনিস ঘরে রাখা দরকার এটারে দূরে রাখতেছে, আর যেটা দূরে রাখা দরকার এটারে ঘরে রাখতেছে। এটা বুঝ নষ্টের কারণে না? বুঝতে পারছি? কিছু জিনিস আছে ঘরে রাখন লাগে, আর কিছু জিনিস আছে দূরে রাখন লাগে। যদি বুঝ খারাপ হয় কেন, তো দূরের টারে আনবে ঘরে, ঘরের টারে নিবে। যেমন উদাহরণস্বরূপ মাস্টারে যেমন অঙ্ক একটা করাইয়া দিয়া কয় বাকিগুলা কইরা লয়, ওইরকম আমরাও কিছু কিছু অঙ্ক করাইয়া দিই, বাকিগুলা কইরা লইবে। যেমন ঘরে রাখতে হয় যে সকল জিনিস, তার ভেতরে একটা হলো কোরআন। এটা ঘরে রাখতে হয়, ঘরে রাখার জিনিস ঘরে রাখতে হয়, ঘরে পড়তে হয়, ঘরে কোরআনের লগে প্রেম করতে হয়, তাহলে ঘরে রহমত নাজিল হয়। কারণ কোরআনের ভেতরে আল্লাহ তাআলা মুমিনের জন্য রহমত রেখেছেন। কোরআন হলো রহমাতুল লিল মুমিনিন। এই উজানির মাটিতে এত বরকত, কারণ কিন্তু কোরআন। উজানিতে কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি, কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহির তিলাওয়াতের কারণে জমিনের এত দাম। কোরআনের নিসবতে উজানিকে সারা দুনিয়া চেনে, কারণ কোরআনের ভেতরে আছে বরকত, কোরআনের ভেতরে আছে রহমত। ঘরের ভেতরে ওইরকম যদি থাকে কোরআন, তাহলে ঘরে বরকত হয়। আমরা এমনও দেখেছি যে ভূমিকম্পে সব দেয়াল ভেঙে গেছে মসজিদের, অথবা ঝড় তুফানের সব দেয়াল ভাঙছে, টর্নেডো হয়েছে, যে তাকটার উপরে কোরআন রাখা আছে ওই ওয়ালটা ভাঙে নাই। হেফাজত করছেন কে? কোরআন কার কালাম? আরো আস্তে করে কোন কার কালাম? আরেকটু আস্তে করে কোন কার কালাম? কারা কারা আমার মনোযোগী আছেন? এখন মনোযোগী আছেন তো? যারা যারা মনোযোগী আছেন তারা জোরে করে বলেন কার কালাম?
এখন যে জোরে বললেন আগে আসতে গেছেন কেন? কোরআন আল্লাহ পাকের কালাম, এটা কারোর ঘরে আছে তো আল্লাহ পাক তার ঘরে আছে। আজব জমানা, এখন কোরআনকে ঘর থেকে বাইর করতেছে। বহুত মুসলিম ঘর পাবেন যার ঘরে টিভি আছে, তার ঘরে বাদ্যযন্ত্র আছে, কিন্তু তার ঘরে নভেল বই আছে, তার ঘরে নেকেব বই আছে, কিন্তু তার ঘরে আল্লাহর কোরআন তার ঘরের ভিতরে নেই। তার ঘরে মূর্তি আছে, তার ঘরে বাণিজ্য মেলার থেকে কিনে আনা ছবি আছে, কিন্তু তার ঘরে কোরআন নাই। অথচ কোরআন ঘরে থাকলে তার ঘরে তো আযাব ঢোকার কথা না। কোরআন রহমত আনবে, আযাব ফিরাবে। এই কারণে মুমিনের যার কবরে রহমত হবে তার কবরেও কোরআন থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস সারা জনম শুনছেন না? ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যার ঘরের ভিতরে, কবরের ঘরের ভিতরে কোরআন এসে যাবে, তার কবরের ভিতরে আযাব আসবে না। কোরআন কবরের ভিতরে আযাব ঢুকতে দিবে না, পাহারাদারি করবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তোর বুঝ নষ্ট হয়ে গেছে তো, কোরআনের লগে খাতির নাই, কোরআন শরীফ একজনেও পড়া জানে না। শেষ বেলায় কোরআন শরীফ নিয়ে মসজিদের ইমাম রিদিয়া কয় আমরা পড়তে পারি না, এটা মসজিদে রাখেন, এটা এমন করে বদদুয়া দিব, এটা লানত করবে, এটা করে আর দরকার নেই, এটা আপনারাই রাখেন। এটা নিয়ে মসজিদে দিয়ে আসে, এটা নিয়ে মক্তবে মাদ্রাসায় দিয়ে আসে। বুঝ খারাপ, বুঝ থাকা দরকার ছিল এইটা যে আমি কোরআন পড়তে পারি না কিন্তু চুমা তো দিতে পারি, আমি কোরআন পড়তে পারি না এটা বুকে তো লইতে পারি, এটা তো তাকায়া তাকায়া আমি দেখতে পারি। মাসহাফ কোরআন যদি কেউ তাকায়া দেখে তাও গুনাহ মাফ হয়, সওয়াব হয়। কোরআনের দিকে তাকায়া দেখলেও সওয়াব বেশি পাওয়া যায়। এখানে মুখস্থ কোরআন পড়লে হরফে 10 নেক পাওয়া যায়, কিন্তু দেখে দেখে পড়লে 20 নেক পাওয়া যায়। একটা হলো পড়ার সওয়াব আর একটা হলো দেখার সওয়াব। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। তাহলে এই জিনিস ঘরে রাখা হলো রহমত। যার বুঝ খারাপ ও এইটারে ঘর থেকে বাইর করছে, তার ঘর কোরআন শূন্য বানাইছে। যদি কারোর সিনার ভিতরেও কোরআন না থাকে, কাল বাইতুল খারিব হাদিসে আছে, যার কোরআনের একটা আয়াত মুখস্থ নাই তার দিলটা অনাবাদী দিল, ময়লা দিল। আর যার দিলের ভিতরে কোরআন আছে তার দিলটা আলোকিত দিল, আবাদ দিল। সুবহানাল্লাহ বলেন। দিলেও কোরআন নাই, ঘরেও কোরআন নাই, বুঝ খারাপ, কোরআন ঢুকানোরও ফিকির নাই, ঘরে কোরআন নেওয়ারও ফিকির নাই। মার্কেটে যায় উপন্যাস তালাশ করে, কিন্তু নতুন সুন্দর ছাপার একটি কোরআন নিজের কন্যার জন্য, বিবির জন্য তালাশ করে না। ইল্লা মাশাআল্লাহ করে, অধিকাংশই করে না। এই যে বুঝ খারাপ হওয়ার কারণে কোরআন পাঠাইলো ঘর থেকে বাইরে, আর যেইটা ঘরে থাকলে রহমতের জিনিসটা ঢুকবে না। যেমন ছবি ঘরে থাকলে সব মুসলমানের ঘরে ঘরে ছবি, সব মুসলমানের ঘরে ঘরে এখন ছবি। তাও এই ছবিটা নামাইতে বললে হুজুরের উপরে রাগ করে, বুঝ খারাপ। আমি এক গেছি, তার বাসায় যায় দেখি এত সুন্দর ফ্ল্যাট, কিন্তু তার বাসায় ছবি লাগানো এত বেশি যে ওই ঘরে ঢুইকা থাকতে ভয় লাগতেছিল। যদি এই টাইমে আজরাইলে ধরে তাইলে তো আজরাইলে
রহমতের ফেরেশতা হয়ে আইব না, এই বলে অন্যরকম পজিশনে আইব। আমি জিজ্ঞাসা করি এটা কার ছবি? কয় এইটা মেয়ের ছবি, কানাডায় থাকে, এটা ছেলের ছবি, আমেরিকায় থাকে। ওগুলো দেখি না তো, ছবি দেখি বাস। সুন্দর সুন্দর ছবি, নাতির ছবি, নাতনির ছবি ঘরে ফ্রেম করে টাঙায় রাখছে। তাই বললাম কোটি কোটি টাকা খরচ করে এই বাড়ি বানাইছেন, কত সুন্দর বাড়ি, কিন্তু ছবিগুলা লাগাইছেন রহমতের ফেরেশতা ঘরে ঢুকবে না। যার ঘরে ছবি থাকে, ছবি থাকলে ও ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। এই ছবিগুলা নামান রাগ হয়ে গেছে, ওই খালি ফতোয়া দেন, হে রাগ হয়েছে আমার উপরে, ফতোয়া দেন খালি। এলা আমার আপন জনদেরকে আমি দেখি, এইটাও অনুমোদিত না। এর বুঝ আসতেছে না। বুঝ নষ্ট হয়ে গেলে তখন হারামকে মনে করে হালাল, হালালকে মনে করে হারাম। বেডরুমে লয়ে গেছি, যে দেখি বেডরুমে একেবারে বিশাল বড় টিভি লাগানো আছে, শুয়ে শুয়ে টিভি দেখে। দেয়ালে সুন্দর টেলিভিশন লাগানো আছে, যেটা হুইয়া হুইয়াই টিভি। ওই ঘরের ভিতরে হের লগে আবার একটা যুবতী মহিলার ছবি লাগানো আছে। আমি বললাম চাচা এইটা কার ছবি? আপনার মতনই তো লাগে। আর ওইটা কার ছবি? ওইটা আপনার চাচি, আর ওইটা আমি। এই জোয়ান চাচির ছবি এখানে লাগায় রাখছেন কেন? কয় এটা অতীত স্মৃতি, অতীতের স্মৃতি চারণ করি তাই লাগায় রাখছেন। এই স্মৃতি চারণ করলে তো খালি বিয়ে করতে মনেছে, কারণ চাচি আগে যেরকম সুন্দর ছিল, চামড়াগুলো কমল ছিল, দেখতে গঠন ভালো ছিল, এখন তো চাচি ফিনিশ। এই পুরান জিনিস দেখে খামাখা দুঃখ লয়ে লাভ কি? আরো দিলে বেদনা লাগবে, এটাও নামান। তার চেয়ে বড় কথা, এই ঘরে আপনি ঘুমান, এই ঘরে আপনি ঘুমায় থাকেন, এই ছবি থাকা অবস্থায় যদি রহমতের ফেরেশতা আপনার ঘরে ঢুকবে না, এমন হালতে যদি আজরাইল আপনার কাছে আসে, তাহলে তো ঈমান নিয়ে মৃত্যুবরণ করা কঠিন হয়ে যাবে। সঙ্গত কারণে এটা নামান। আমি এতই বললাম, কিছুই শুনলো না। এর কিছুদিন পরে আমি খবর পাইলাম উনি স্ট্রোক করছে। যখন স্ট্রোক করছে তখন তো এক সাইড গেছে গা, মুখ টুক চলে না, এবার মরণের চিন্তায় করছে। এইবার ঘরের ছবি সব নামাইছে, আমার কাছে খবর পাঠাইছে যে হুজুরকে বললো আমার ঘরে কোনো ছবি নেই। আমি যে খবর লেগেছে তারে জিজ্ঞাইলাম যে এত ছবি ওয়াশ করে এলাম, নামলো না, এমনি নামলো কেমনে? আপনি তো ওয়াশ করছিলেন, ওই সময় যদি শুনতো তাইলে হয়তো আল্লাহর ফিটনি পড়তো না। মৌলবীদের কথা যারা শুনে না তাদের কাছে আল্লাহর চাবুক চলে আসে, আল্লাহ পাকের চাবুক চলে আসে। কেন কি হয়েছে? কয় স্ট্রোক করছিল। দম যায় যায় ভাব, এবার চিন্তা করে যদি ঘরে মরি আর যদি কাম না হয় তাহলে তো। ওয়াজ একটা আছে আপনাদের কাছে, ফাইন ওয়াজ, শুনবেন ইনশাআল্লাহ। কিন্তু এর আগে আর একটা গল্প শুনেন। আর এক বাড়িতে গেছি, যা দেখি ওই বাড়িতে সুন্দর একটা কুকুর। আর এক দিনের ঘটনা আর কি, আমাকে দাওয়াত দিয়ে নিচে বাড়ি উদ্বোধন করবে। যা দেখি ঘরের ভেতরে সুন্দর কুকুর, কুকুর জুব্বা, এত বড় জিব্বা ঝুলা রয়েছে, এইরকম করতেছে। এটা সুন্দর করে সাজিয়ে রেখেছে, কুকুরটা সাজানো, গলায় রশি আছে, বাচ্চারা ওর লগে খেলে। আমরা ফাইন কুকুর, তো কুকুর ফাইন হয় নাকি? ফাইন কুকুর তো দাম কিরকম? 1.5 লাখের উপরে। আগে যেটা ছিল এটা 4-এর উপরে ছিল, ওটা মরে গেছে। এই 1.5 লাখ টাকার কুকুর, 1.5 লাখের উপরে দাম। আমার তো মাথায় আছে, হাতে হারি কেন এটা শুই না, কারণ 1.5 লাখ টাকার কুত্তা হার ঘরে নিয়ে
মালিকগিরি করে। হ্যাঁ 1.5 লাখ টাকা দিয়ে কুত্তা কিনে এনে ঘরে রাখছে। আমি তো একবার হেরে দেখি, একবার কুত্তা দেখি, আর চিন্তা করি কই আইলাম। কারণ একই হাদিস, যে ঘরে মূর্তি থাকবে ও ঘরেও রহমতের ফিরিস্তা ঢুকবে না, ছবি থাকবে ঢুকবে না। একই হাদিসে কুকুরেরও কথা, কালবুন আও তাসাউই, কুকুর থাকলেও রহমতের ফিরিস্তা ঢুকবে না। কুকুর ঘরের ভিতরে রয়েছে, দাম এত। আমি চিন্তা করতেছি, হায় রে আল্লাহ, আল্লাহ রে মাল দিলি সব গাধারে। এই টাকাটা যদি একটা গরিবের দিতে আল্লাহ, তাহলে সে এই 1.5 লাখ টাকা দিয়া সে একটা বাড়ি করতে পারত। মানে গ্রামের যেই জায়গাগুলো ডিসিমেল মূল্য 10,000 অথবা 20,000, আচ্ছা 30,000ই হইল না কে, তাও তো 5 শতক জমি নয়, 1.5 লাখ টাকা তা হয় না? আর যদি কম দামি জায়গা হয় তাহলে অর্ধেক টাকায় জায়গা, অর্ধেক টাকায় ঘর। তার রাস্তায় ঘুমান লাগে না, একটা বাড়ি রেডি হয় কুত্তার মূল্য দিয়ে। আমি তো এটাকে অবাক নেত্রে তাকিয়ে দেখতেছি, একবার হেরে দেখি, একবার হের কুত্তারে দেখি। এ তো চিন্তা করছে যে হুজুর আশ্চর্য হইতেছে। এ আমাকে আরো আশ্চর্যান্বিত করে বলতেছে, হুজুর এইটার দাম শুনেই আপনার এই অবস্থা, আর এইটার যে কসমেটিক্স আয়োজনটা আছে ওইটার বক্সের মূল্য 14-15,000 টাকা। কসমেটিক্স আয়োজন বুঝছেন? মানে এই যেই বক্সের ভিতরে শ্যাম্পু আছে, লোশন আছে, কুকুরের নাকের ওই যে ম্যারিল আছে, ঠোঁটের পালিশ আছে, পা ফেটে গেলে লোশন দিতে হবে ওইটা আছে, এটা গোসল করাইলে পশমগুলো শুকাবে যেটা দিয়া, যাতে পশমগুলো নষ্ট না হয় এটা আছে, এটার পশমের ভেতরে সুন্দর তেল দিবে যেন চকচক চকচক করে এইটা আছে, এই সব আছে যেটার ভিতরে। ওই বক্সের দামই 14-15,000। আমি বললাম এত টাকা খরচ করে এই কুত্তাওয়ালার ফজিলত কি? সেটা আর বাচ্চাদের সাথে ফ্রেন্ডের মতো, ও বাচ্চাদের সাথে ফ্রেন্ডের মতো। ওর একটা কি নামও রাখছে, নামও বলছিল একটা, ওই নাম করে ডাক দেয়, ও আহে শিকারি কুকুর। আমি বললাম বাচ্চায় খেলে, কয় শুধু বাচ্চায় খেলে না, এটা তো শিকারি কুকুর, এটা গাড়িতে উঠে, বিবি সাহেবের কোলে উঠে, আমাদের ঘাড়ে উঠে। কি বুঝতে রে, এটারে কোলে লয় বিবি সাহেবে, মানে এই সমস্ত শিকারি কুকুরের সাথে তো চুমাও দেয়, কুকুরের চুমাও খায়, বুঝলেন না এই কথাটা? এর চাইতে সামনে যাওয়ার যোগ্যতা কোনো মৌলবীর নাই। এই পর্যন্ত যাওয়ার যোগ্যতা আছে, তাই এই পর্যন্ত গেলাম। চুমো খায়, চুমো লয়, অথচ কারে কোলে লইছে, কার চুমা খাইছে? যেই কুকুরের পশম ঘরে থাকলেও রহমতের ফিরিস্তা ঘরে প্রবেশ করে না। কুকুরের পশম ঘরে পড়ে থাকলে রহমতের ফিরিস্তা যায় না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের ঘরে যান না। সপ্তাহ অতিক্রম করে গেলে আল্লাহর রাসূল বলে, জিবরাইল ঘরে আসেন না কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ঘরের ভেতরে কুকুর আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যায় উম্মুল মুমিনিনকে বলে, ঘরে কি কুকুর আছে নাকি? কুকুর আসছিল, ও তো গেছে গা 6 দিন আগে, ঘরে একটা ঢুইকা পড়ছিল, গেছে গা। হাসান হুসাইনে যে ধরে ধরে জাতা মারছে, বাড়ি মারছে। কুকুরের কিছু পশম ঘরের ভেতরে পড়ে আছে, এই কারণেই জিবরাইল ভিতরে ঢুকতেছে না। উম্মুল মুমিনিন আবার এই ঘরটাকে সুন্দর করে সাফ করছেন, এটার পশমটাকেও ঘর থেকে বাইর করছেন। তারপরে জিবরাইল ঘরের ভেতরে ঢুকছেন। তার মানে কুকুরের পশম এত নাপাক, এত নাপাক, এটা ঘরে থাকলে রহমতের ফিরিস্তা যায় না। শুধুই মাত্র এতটুকুনি না, ফিকহি মাসআলা আরো কঠিন।
কুকুরের পশমের সাথে যদি ভিজা কাপড় ছোঁয়া লাগে তাহলে ও কাপড় পরে নামাজ হবে না। অথবা শুকনা কাপড়ও যদি কুকুরের গায়ে লাগে আর কুকুরের গা যদি ভিজা থাকে তাহলেও এই কাপড় পরেও নামাজ হবে না। ফকিহরা বলে এটা হলো এর পশম কত নাপাক আর এর মুখের লালা কিরম নাপাক। যদি কোনো বর্তনে মুখ লাগায় কুকুর কিছু খায় তাহলে ওই বর্তন একবার ধুইলে চলে না, ফকিহরা কয় 7 বার ধুইতে হইব, মাটি দিয়ে ডইলে ডইলে ধুইতে হইব। আচ্ছা আপনারাই বলেন, যেই বর্তনে কুত্তায় মুখ লাগাইলো এটা 7 বার ধুইতে হয়, যার বউয়ের গালে কুত্তায় চুমা দিছে তার বউরে তো ওয়াশিং মেশিনে ঢুকায় রাখা দরকার। বুঝ খারাপ হয়ে গেছে তো কুকুর রে দিয়ে বউরে চুমা খাওয়াইছে, অথবা কুকুরকে নিজে চুমু দিছি, কুকুরকে গাড়ির ভেতরে তুলেছে। এই যে হারাম কামড়ে নিজের, এটা একটা গর্বের কাজ, অহংকারের কাজ মনে করতেছে, আমি দাবি করতে পারি, এইটা গর্বের কাজ মনে করতেছে। আর এতিমখানা বন্ধ করবার চাইতেছে। কিরকম হাইওয়ানের হাইওয়ান হইলে এতিমখানা বন্ধ করতে চাইছে। অথচ কেউ যদি এতিম পালে তাহলে আল্লাহর রাসূল বলেন এতিমের অভিভাবক আর আমি একসাথে আল্লাহর জান্নাতে থাকবো। বুঝ খারাপ হয়ে গেছে তো এবার এতিমের উপরে করছে হামলা, আর কুকুরে বানাইছে নিজের কাছের আপন ফ্রেন্ড, বন্ধু, চলাফেরার সাথী। এই যে হালালকে হারাম বানাইলো আর হারামকে হালাল বানাইলো, এটা বুঝ নষ্ট হওয়ার কারণে। এমন যখন উম্মতের মিল্লাতের বুঝ যখন নষ্ট হয়ে যাবে আল্লাহ তাআলা তখন কিয়ামত দিয়ে দিবে। কারণ বুঝ খারাপ জাত জমিনে থাক, এটা আসমানের মালিক আল্লাহ চায় না। বুঝ খারাপ হয়ে গেলে এদেরকে হালাক করে দিবে, কিয়ামত হয়ে যাবে তখন। এইটা একটা বুঝ আমি আপনাদের সামনে অঙ্কের মতন পেশ করলাম। এই রকম বীজগণিত লাখ লাখ আছে, ঠিক না? এই রকম কেস লাখ লাখ মুসলমান যে রোগগুলোতে আক্রান্ত। এবার মারুফকে মুনকার মনে করে, মুনকারকে মারুফ মনে করে, তাইলে তো কিয়ামত সন্নিকটে হবে, আযাব আসবেই। তাইলে আমাদের দায়িত্ব হলো আমাদের মুসলমানদের বুঝ যেন নষ্ট না হয়ে যায়, এটা আমাদের জিম্মাদারি। বুঝ যে ঠিক করবেন, কি দিয়ে ঠিক করবেন? বুঝ ঠিক করার যন্ত্র কি? বুঝ ঠিক করার যন্ত্র হলো ইলমে দ্বীন। বুঝ ঠিক করার যন্ত্র কি? ইলম বিতরণ করবেন তো জাতির বুঝ ভালো হবে, আর জাহালাত মূর্খতা ছড়াবে তো বুঝ নষ্ট হবে। অর্থাৎ দ্বীনি জ্ঞান পাবলিকের যত বাড়বে পাবলিকের বুঝ তত উন্নত হবে, আর দ্বীনি জ্ঞান পাবলিকের যত কমবে তত পাবলিকের বুঝ নষ্ট হবে। বুঝ নষ্ট হবে তো মুসলমানের ঘরে জন্ম নিবে, কিন্তু ঘর থেকে হবে নাস্তিক, বেঈমান, মুরতাদ, কাদিয়ানীর খাতায় যাবে তার নাম, অথচ মুসলমানের ঘরে তার জন্ম। বুঝ নষ্ট হয়ে গেছে। এটা লা ইলমির কারণে, মূর্খতার কারণে, জাহালাতের কারণে। এখন উলামায়ে কেরাম আপনাদেরকে তাইলে বুঝ ঠিক করবে। উলামায়ে কেরাম দেশের কোন নবীরা দেশের ব্রিজ ঠিক করতে আসে নাই, রোড ঠিক করতে আসে নাই। হ্যাঁ, নবীরাও কাজগুলো করেছেন, ওটা খিদমতে খালক, কিন্তু নবীদের মৌলিক মিশন হলো মানুষের বুঝ ঠিক করা। নবী তো আর আসবে না, তাহলে কিয়ামত পর্যন্ত এই মানুষের বুঝ ঠিক করবে কারা? বুঝ ঠিক করবে হলো তারা যাদের কাছে বুঝ ঠিক করার যন্ত্রপাতি আছে, ইলমে দ্বীন আছে। এখন এই ইলমে
তালিমে দিন, যেটার দ্বারা জাতির বুঝ ঠিক করা হবে, এইটার থেকে মুসলমানদেরকে দূরে সরানো, এটা হলো বিশ্ব কুফরি শক্তির ঐক্যবদ্ধ মিশন। এটা ঐক্যবদ্ধ মিশন যে মুমিনদের বুঝ নষ্ট করে দাও। আমি কিছু পর্যালোচনা করি আপনাদের সামনে। যেমন মনে করেন, আজ থেকে 30 বছর আগে মানুষ কি শিক্ষিত বেশি ছিল না মূর্খ বেশি ছিল? মূর্খ বেশি ছিল না? তথাপি আজ থেকে 30 বছর আগেও মানুষের বুঝ খারাপ ছিল না, বুঝ ভালো ছিল। মূর্খ ছিল কিন্তু হালালকে হালালই জানতো, হারামকে হারামই জানতো। কিন্তু এই 30 বছর পরে এখন আক্ষরিক জ্ঞানের মানুষ বেড়েছে বটে, কিন্তু বুঝ নষ্ট মানুষের সংখ্যা বেড়ে গেছে। শিক্ষা তো উন্নতি হয়েছে, বুঝের অবনতি কেন হলো? বুঝের অবনতি বিভিন্ন স্টাইলে করেছে কাফেররা। তার ভেতরে একটা স্টাইল হলো, আগের যুগের মানুষ মসজিদের কোণে, ঘরের কোণে বড় আলেম না হইলেও মক্তবের জ্ঞান হাসিল করত। কিন্তু লং টাইম, 2টা যুগ চলে গেল, 25-30 বছর হয়ে গেছে, এই বাংলাদেশে এই মক্তবের শিক্ষাটা ধীরে ধীরে জিরোতে চলে আসতেছে। কারণ সকালবেলার স্কুল চালু করেছে ইংরেজদের দালাল দোসরেরা। সকালবেলার স্কুল চালু করেছে, ফজরের আজানের সময় স্কুল খুলে আলা। যেই টাইমে আপনার ছেলে যে আলিফ বা তাসা পড়বে, অথবা সূরা ফাতিহা পড়বে, অথবা কালিমা 5 কালিমা মুখস্থ করবে, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা এগুলো পড়বে, ঠিক ওই সময়ে আপনার সন্তানকে এবিসিডি পড়ানোর জন্য ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়ে যাওয়া হয়েছে। ভোরবেলায় হুজুরের কাছ থেকে সে আল্লাহ বিল্লাহর নাম শুনতো, এখন ইংরেজি স্কুলে যায় সকালবেলায় পিটিতে ঢোলের বাড়ির আওয়াজ শুনে, ঢোল শুনে। অথচ কানে যদি ভালো জিনিস যায়, এটার একটা আসর আছে। এ কারণেই মুসলমান জন্মের পরেই তার ডান কানে ভালো জিনিস দেয়, বাম কানে ভালো জিনিস দেয়, ডান কানে আযান দেয়, বাম কানে ইকামত দেয়। এই আওয়াজের একটা তাসির তার জীবনে পড়ে যায়। কিন্তু যার সকাল বেলায় শুনে ঢোলের বাড়ি, তার তো সারাদিনই উল্টা পাল্টা যায় স্বাভাবিক। এইটা হইতে হইতে আমাদের কি হয়েছে, সাধারণ মক্তবের পরেও আমাদের দেশের যেই মুসলমানটা ডাক্তার হতো, ইঞ্জিনিয়ার হতো, অ্যাডভোকেট হতো, সেই মুসলমানটা নাস্তিক হতো না, মুরতাদ হতো না। আর এই জমানায় এসে দেখলাম পাল্টে গেছে। এই জমানায় এসে দেখলাম মক্তবের শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে সে কলেজে যাওয়ার আগেই ইংরেজিতে পটু পার্টনার হওয়ার পরেও তার মূর্খতার কারণে সে কলেজের বারান্দায় গিয়েই নাস্তিকদেরকে, মুরতাদদেরকে বন্ধু বানায় ফেলেছে, নিজের পয়গম্বরকে গালি দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না? ঠিক বলেন, পয়গম্বরকে গালি দিয়েছে। এখন ভার্সিটির বাচ্চারা অধিক পরিমাণে নাস্তিক্যবাদে বিশ্বাসী হয়ে যাচ্ছে। তারা আখিরাত মানে টানে না, কবরের আযাব মানে টানে না, কারণ তাদের প্রাথমিক মক্তবের শিক্ষাটুকুনো তাদের নাই। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, উনি বটগাছ মার্কায় ইলেকশন করেছিলেন, সেই 80-র দশকের কথা। ওই সময় যে বটগাছ মার্কায় উনি ইলেকশন করেছিলেন, এই ইলেকশনের সময় নেতারা তো বিভিন্ন কিছু বলে, আর উনি এরশাদ সরকারের বিরুদ্ধে দাঁড়াইছে বটগাছ লইয়া। প্রেসিডেন্ট হবেন হাফিজি, মোহাম্মদুল্লাহ হাফিজি। ওনার নির্বাচনী ইশতেহার ছিল যে আমি হাফিজি যদি প্রেসিডেন্ট হইতে পারি, তাইলে 68,000 গ্রামে 68,000 মক্তব করে দেব। 68,000 গ্রামে 68,000 মক্তব করে দিবে, এটা ওনার নির্বাচনী ইশতেহার।
সরকার প্রধান হবে তারা রকমারি স্টাইলের, তারা বিভিন্ন ধরনের দেশের উন্নতির স্লোগান দিয়া ভোট চায়। আর হাফিজজি ভোট চাইছে হলো যে আমি 68,000 গ্রামে 68,000 মক্তব মাদ্রাসা করব, এইটা বইলা ভোট চাইছে। কারণ হাফিজজি হুজুর জানতেন যে এইটা 17 কোটি মুসলমানের দেশ, এই দেশের মুসলমানদের ঈমান হরণ করার জন্য, এই দেশের মুসলমানদের ঈমানকে চুরি করে তাদের সিনায় নাস্তিকতা আর কুফরির বীজ বপন করার জন্য সারা দুনিয়ার কুফরি শক্তি এক সময় এক হয়ে যাবে। ওই সময় এই মিল্লাতকে কুফর থেকে বাঁচাইবার জন্য ইলমে দ্বীনের আলোর জরুরত রয়েছে। বেশি আবেগ দেখাইবি না কিন্তু, পাবলিক আবেগ এত ভালো। চুপ করে বসা, বসা, তোমরাই খারাপ। হাউ কাউ শুরু করে দাও। শান্ত শান্ত তো এই তাই, কিন্তু ওনারা দেখলেই গরম হয়ে যায়। বসো বসো বসো। বসুন, শান্তি হয়েছে। বসেন বসেন বসেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কি বলতেছিলাম মনে আসেনি? কি বলতেছিলাম? হাফিজজি হুজুর নির্বাচনের ইশতেহার, কি ইশতেহার দিলেন? 68,000 গ্রামে 68,000 মাদ্রাসা করবেন। এই জমানার মানুষের লাইলমির কারণে তারা বুঝে না, কিন্তু হাফিজজি হুজুর তো এই বসিরতওয়ালা মানুষ ছিলেন যিনি এই জমানার সামনের হালত কি হবে সেটাও নিজের আন্দাজ দিয়ে বসিরত দিয়ে এটাকে বুঝতে চেষ্টা করতেন। হাফিজজি হুজুর তখনই বুঝেছেন যে মসজিদের মক্তব বন্ধ হয়ে যাবে, কোরআনের ডাইরেক্ট মাদ্রাসা ছাড়া জাতির দ্বীন, জাতির ঈমান হিফাজত সম্ভব না। কৌশলে তো বন্ধ হয়েই গেছে মাদ্রাসাগুলো, মসজিদের কোনার মক্তব ক্লোজ, তালা লেগে গেছে। এখন এই 20-25 বছর মক্তব বন্ধ থাকার কারণে আমাদের সন্তানগুলাই এখন নাস্তিক হয়ে যাচ্ছে, আমাদের সন্তানরাই মুরতাদ হয়ে যাচ্ছে, বেঈমান হয়ে যাচ্ছে। ন্যূনতম জায়েজ না জায়েজের জ্ঞান আমাদের সন্তানদের ভিতরে নাই। যতটুকুন আপনাদের কি কিছু কথা উলামা হযরতরা ওয়াজ মাহফিলে বলতো, এখন বিভিন্ন ধরনের অজুহাতে ওই হালাল হারামও যেন আপনাদের কানে পৌঁছানো না যায়, বাধা, মাহফিলে বাধা শুরু হয়ে গেছে। সাধারণ পাবলিক রে আলেমরা জায়েজ না জায়েজ বলে, হালাল হারাম বলে, ইবাদত কোনটা গুনাহ কোনটা এটা চিনায়। এটাই তো মৌলবীদের কাজ। মৌলবীরা কি আপনাদেরকে চাঁদাবাজি করতে কয়? মাহফিলে বসে গাঁজা খাইতে কয়, নেশা দ্রব্য আমদানি করতে কয়, জুলুম করতে কয়, কথা জুলুম করতে বলে,
পরের জমিন দখল করার জন্য উৎসাহিত করে। মৌলবীরা কি বলে? বলে নামাজ পড়বেন, মিথ্যা কথা বলবেন না, জুলুম করবেন না, কাউরে মারবেন না, ঠিক না? কাউরে ডর দেখাইবেন না, ভয় দেখাইবেন না, জুলুম করবেন না, এগুলাই তো বলে। বলে গুনাহ খাতা করবেন না, বেপরদা চলবেন না, বলে কবর পূজা করবেন না, মাজার পূজা করবেন না, মূর্তি পূজা করবেন না, এগুলাই তো বলে। মুসলমানদেরকে ঈমান হেফাজতের জন্য সতর্ক করে। এইটা গাত্র দাহ কাফের মুশরিকদের এইটা বরদাস্ত হয় না বিধায় বাংলাদেশের মাহফিলগুলোর উপর থেকে ইহুদ নাসারাদের সাথে লিয়াজুর শক্তি যারা তাদের বদনজর পড়ে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যদি কোনো জিনিস বোঝানো যায় তাইলে উনি ওটা করে, কিন্তু বুঝ পর্যন্ত যাইতে হবে তো। আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের ওলামা হযরতরা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে লম্বা সময় বৈঠক করেছেন, আমাদের আমিরুল উমারা হযরত সহকারে বুঝের কথা বলেছেন। যখন তিনি বুঝের কথা বলেছেন তখন মন্ত্রী যখন বুঝ গ্রহণ করেছে অথবা আরো আলোচনার ভিত্তিতে সামনে কাজ করার জন্য উৎসাহিত হয়েছে, তখনই নাস্তিক মুরতাদদের এজেন্ট সাংবাদিকরা ওনাকে কাপ করে ফেলেছে, যা আমরা অনলাইনে দেখেছি, কাপ করে ফেলেছে। তার মানে ন্যূনতম বুঝ দিবে না। আমির হেফাজত আল্লামা আহমদ শফি মাননীয় প্রধানমন্ত্রীকে যখন বুঝাইছেন যে কওমি শিক্ষার দরকার আছে, সনদটা দিয়ে দেন, দিয়ে দিছে। যখন ওনাকে বোঝানো হয়েছে করোনা চলছে কিন্তু আপনি মাদ্রাসাগুলো খুলে দেন, কোরআনের আওয়াজ চলুক, রহমত আসবে, আযাব থেকে বাঁচা যাবে, স্কুল খুলেন নাই কিন্তু মাদ্রাসা খুলে দিয়েছেন। এখন আমরা যে বুঝামো ওই পর্যন্ত যায়, এই বুঝ পর্যন্ত তো নাস্তিকদের বিরাট বিরাট বাউন্ডারি অতিক্রম করে যেতে হবে। সঙ্গত কারণে বুঝ পৌঁছাইতে দেরি হয়। অবশ্য যদি বুঝ পৌঁছানো যায় তাহলে মাননীয় প্রধানমন্ত্রী তো তাহাজ্জুদ গুজার, বুঝ গ্রহণ করেন। তাই আমরা আমাদের উলামাদেরকেও ধন্যবাদ জানাই, মন্ত্রী মহোদয়কেও ধন্যবাদ জানাই, যারা আলোচনার ভিত্তিতে জাতিকে সহি পথে পরিচালিত করার মেহনত করছেন, তাদেরকে আমরা মোবারকবাদ জানাই। তবে সবাইকে বুঝ দিতে হবে, বুঝ দিতে হবে। যদি বুঝ না দেওয়া হয় তাহলে কিন্তু এই দেশে পরবর্তীতে বড় ধরনের কোন বিনিময় গুনাহ লাগতে পারে। কাফের মুশরিকদের কড়া নজর এই মুসলমানদের উপরে পড়ে যাবে। এমনিতেই তো সন্তানরা বেঈমান হয়ে যাইতেছে, বেনামাজি হয়ে যাইতেছে, আখিরাতের বিশ্বাসবিহীন হয়ে যাইতেছে। সঙ্গত কারণে আমরা যারা মাঠে ময়দানে কাজ করি তারাও সরকারের কাছে দাবি জানিয়েছি যে মাহফিলগুলোকে উন্মুক্ত করে দিন, যেন উলামায়ে কেরাম সহি বুঝ দিতে পারে। আবার আমরা উলামায়ে কেরামদেরকেও এই আবেদন জানিয়েছি, নিজের জবানকে নিয়ন্ত্রণ করুন, ভাষার সৌন্দর্যের মাধ্যমে জাতিকে হিকমতের মাধ্যমে দ্বীনের পথে আহ্বান করুন। আবার আপনাদের মতো যারা অতি উৎসাহী তাদেরকেও বলছি যে আবেগপ্রবণ হয়ে এলাকায় কোনো দাঙ্গা ফাসাদ, দ্বীনি কাজ বন্ধ হয় এমন কিছু করা যাবে না। আমাদেরকে আল্লাহ তাআলা এই সহিহ বুঝগুলো শিখার যে আয়োজন, এগুলো বন্ধ না করে এগুলোকে আরো প্রশস্ত করে দিন, বলুন আমি। তাহলে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, এর দ্বারা মানুষের বুঝের উন্নতি হয়, এটা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? জোরে বলেন। তাইলে আমার ভাই মাহমুদ সাহেব যে উনি যে আবেদন করেছে এই মাহফিল 3 দিন করার, এটা কি লস না লাভ? আওয়াজ করে বলেন, লস না লাভ? কি আলোচনা হবে? কিছু বুঝের আলোচনাই তো হবে।
যদি বুঝ ভালো হয় তাহলে মিল্লাতের ভেতরে ইবাদত বাড়বে, গুনাহ ছেড়ে দিবি। আর যদি ইমানদারের বুঝ নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু জাহান্নামে যাবে। ওই যে মুসলমানের ঘরে জন্ম কিন্তু জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। আমি সূরা মুদাসসির থেকে তিলাওয়াত করেছি, জান্নাতি মুমিনরা জাহান্নামে নিক্ষিপ্ত মুমিনদেরকে ডেকে ডেকে জান্নাত থেকে বলবে, ওরে ভাই, একই গ্রামের বাসিন্দা ছিলাম, একই ইমামে তোর আমার নাম রাখছে, এক ইমাম তোর আমার বিয়া পড়াইছে, এক ইমামে তুই আমি মরে গেলে জানাজা পড়াইছে, এক গুরুস্থানে তুই আমি দাফন হইছি, কিন্তু আমি জান্নাতি তুই জাহান্নামে। কারণ কি? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জাহান্নাম থেকে ওরা বলবে, আমরা তো মুসলিম ঘরেই জন্মাইছি কিন্তু আমাদের কিছু বুঝ খারাপ ছিল। এক নাম্বার দোষ আমাদের, আমরা আজান শুনতাম না, নামাজ পড়তাম না। তুমি নামাজে যাইতা, তখন আমরা কাশতেছি, তখন আমরা গুনাহ খাতা করছি। তুমি কালেমাওয়ালা, নামাজি কালমাওয়ালা, আর আমি কালমাওয়ালা, বেনামাজি কালমাওয়ালা। দুই নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি মিসকিনকে খানা খাওয়াই নাই, অর্থাৎ হুকুকুল ইবাদত আদায় করি নাই। তিন নাম্বার কুন্না নাখুযু মা'আল খায়িদিন, যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা চক্রান্তকারী, যারা মিল্লাতের দুশমন, যারা ইসলামের দুশমন, তাদের পক্ষে চলছি। লোকটা তো মুসলমানের ঘরে জন্ম ছিলাম কিন্তু নাস্তিকের পক্ষ নিছি, কাদিয়ানির পক্ষে সংসদের কথা কইছে মনে করেন, কাদিয়ানির পক্ষে লইছি, অথবা ওই জিয়াউল হাসানের পক্ষ নিছি, অথবা তসলিমার পক্ষ গ্রহণ করেছে। চিহ্নিত নাস্তিক মুরতাদ যারা চক্রান্তকারী তাদের পক্ষ গ্রহণ করেছে। এই পক্ষ গ্রহণ করার কারণে জাহান্নাম। আর যদি কেউ নেককারের পক্ষ গ্রহণ করে, আলেমের পক্ষ গ্রহণ করেছে, আল্লাহওয়ালার পক্ষ গ্রহণ করেছে, আল্লাহওয়ালার মুহাব্বত জাহির করেছে, তখন তার আল্লাহওয়ালার সাথে জান্নাত। আলমারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার হাসর হবে, জান্নাত হবে। এই কারণে চক্রান্তকারীদের সাথে কখনো চলা যাবে না, দুষ্ট বন্ধু গ্রহণ করা যাবে না। সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আর হুজুর রাজি ওয়াজ করে, আধা তুমরে সূর্য হবে, পায়ের নিচের জমিন তামা হবে, আল্লাহ কাহার রূপ নিয়ে বসবে, মিজান কায়েম করবে, ডাইন পালা ওজন না করলে জাহান্নামের আগুনে যেতে হবে। নেক কম হইলে পরে জাহান্নাম, নেক বেশি হইলে জান্নাত। এই যে কথাগুলা বলছে, জাহান্নামের আগুন বলছে, কবরের আযাব বলছে, ওই বিচার দিবসের খবরগুলো যখন কানে পৌঁছাইছে, ওগুলো তখন বলছিল খামাখা ডর দেয় মামুন সাহেব। আসলে এগুলো হবে না, খামাখা উজানির হযরত এরকম ভয় দেখায় যে ঘাম ঝরবে, জিহ্বা নাভি পর্যন্ত ডর দেখায় খামাখা। তাই এরকম বলছি, কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা দিনের এই খবরগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছি, আমরা ওগুলোকে বিশ্বাস করি নাই, অর্থাৎ আখিরাত বিশ্বাস করি নাই। এই কারণে মুসলমানের ঘরে জন্ম কিন্তু জাহান্নামের ইন্ধন হয়ে গেছি। নাউযুবিল্লাহ, করে করে বলো। তাইলে বুঝ নষ্ট করা যাবে না। আমার আলোচনার বিষয়বস্তু আজকে বুঝ ঠিক করো, বুঝার উন্নতি করো। যেথায় গেলে তোমার বুঝ ভালো হবে সেখানে যাও, যার সাথে চললে বুঝের উন্নতি হবে তার সাথে চলো, যার কাছে গেলে ওকে দূরে সরাও, ওর সঙ্গ বাদ দাও, নিজে ভালো হয়ে যাও, বুঝের উন্নতির মেহনত করো। মুরব্বীজন যারা রয়েছেন তাদেরকে বলবো, প্রজন্মের বুঝের উন্নতি করুন। আপনার সন্তান কার সাথে গিয়ে কি
গ্রহণ করতেছে। দেখুন এই দেশের মৌলবীরা এই জাতির বুঝ ঠিক করে, এদেরকে জঙ্গি বানায় না, এদেরকে সন্ত্রাসী বানায় না, এদেরকে দিনদার বানায়, এদেরকে দিনের প্রহরী বানায়, এদেরকে ত্রাস বানায় না, এদেরকে আবেদ বানায়, ইমানদার বানায়, বুঝ ঠিক করে জাতি। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণে বুঝের উন্নতির জন্য এই মাহফিল দরকার আছে না নাই? থাকবেন তো সাথে? খালি দুই আঁকড়ে থাকবেন খালি, হ্যাঁ? হার কিসমের সহযোগিতা এখানে করবেন। আমি কিছু মর্দে মুজাহিদ চাইবো আগামী বছরের 3 দিন